শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি সুদীপ ব্লগস থেকে। তোমাদের সাথে শুক্রবারের আজকের দিনটা শেয়ার করব, কিভাবে আমি সকালবেলা উঠে রান্নাবান্না কি রান্নাবান্না করলাম। তো দেখো, সকালবেলায় বাচ্চারা চলে গেছে এক্সাম দিতে, ওদের মর্নিং স্কুল। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে তো উইকডেজ, আজকে ফ্রাইডে, তো এই সব রান্নাবান্না করব। দেখো, মোচা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, পটল ভাজবো, এখানে চালটা ভিজিয়ে রেখেছি, ডিম করব। আর এখানে দেখো আলু পোস্তর ঝিঙে আলু পোস্ত করব। ঝিঙে আলু পোস্তটা কেটে নিয়েছি, আলু আলাদা আর ঝিঙেটা আলাদা কেটে নিয়েছি। আর এখানে দেখো ডিমগুলো গায়ে নুন হলুদ মাখিয়ে এখানে ভেজে নেব। তার পাশে আলু সেদ্ধগুলোও দিয়ে দেব, একদম ড্রাই করে, শুকনো করে, মানে কোনো গ্রেভি থাকবে না, মশলাটা শুধু গায়ে লেগে থাকবে, এরমভাবেই করব। এ দেখো হয়ে গেল আমার ডিমের কষা। তো এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা বাটা সবই দিয়েছি, খুব পরিমাণে কম, যাতে একদম গায়ে লেগে থাকে। ভাত বসিয়ে দিয়েছি আর মোচাটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে। তো এখানে দেখো রান্নাবান্না জোর কদমে চলছে, কারণ আজকে তারপরে তো অফিস বেরোতে হবে। এখানে দেখো হয়ে গেছে আমার ডিম কষাটা। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে আলু ভেজে নিয়েছি, ভেজে নেবো আর কি, ভেজে নিচ্ছি, কারণ আলু পোস্ত বানাবো। আর এখানে দেখো একটু নারকোল ছিল, অল্প করে নারকোলটা কুচিয়ে নেব আর মোচাতে দেব। এখানে ঝিঙে দিয়ে দিলাম, আলুটা অনেকটাই হয়ে এসছে, নুন দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। তো এখানে ঝিঙেটাও ভালো করে কষিয়ে নেব, আগে ভালো করে ভাজাভাজি করে তারপর পোস্ত বাটাটা দেব, পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তো এখানে পোস্তটা দিয়ে দিলাম, এখানে ভিজিয়ে রেখেছিলাম গরম জল দিয়ে, তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এবারে দেখো অনেকটাই নরম হয়ে গেছে আলু আর ঝিঙে। আর দেখো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও, সুদিস ব্লগস ফলো করে দিও। অবশ্যই ভালো ভালো রেসিপি পাবে, রোজের রান্নাও পাবে, আর কিভাবে আমি রোজের রান্নাবান্না করি সেটাও দেখতে পাবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখানে দেখো আলু পোস্তর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আর নেড়েও নিচ্ছি। তো দেখো বেশ মাখা মাখা হয়েছে, এরমভাবেই নামাবো মাখা মাখা করে। এখানে ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা খুবই ব্যস্ততা থাকে উইকডেজে, কারণ সব রান্নাবান্না সেরে সব কিছু পরিষ্কার করে তারপরে অফিসে বেরোতে হবে। মোচা বানাবার জন্য এখানে দেখো নারকেলগুলো কুচিয়ে নিয়েছি, আলু সেদ্ধ আলু একটু কুচিয়ে নিয়েছি। এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা প্রথমে দিয়ে দিলাম, নারকেল কুচোনোগুলো হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজি না আমি। আর একটু নারকেলের দুধ লাস্টে অ্যাড করব। খুব বেশি ছোলা টোলা দিলে আমার মেয়েরা একেবারেই খেতে চায় না, সেই কারণে ছোলাটা দিই না। আমি তো ভালোই পছন্দ করি, কিন্তু ওদের কারণে আর দেয়া হয়ে ওঠে না। আর মুখে একটা দুটো গেলেই ওরা আর খাবেই না, বা যেটুকুও বা একটুখানি খায়, খুব বেশি তো খায় না, তাও আর কি একেবারে খাবে না, সেই কারণে ছোলা দিই না। তো এখানে দেখো একটু জিরে বাটা আর এখানে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশি মশলা আমি দিই না, খুবই সিম্পলভাবে রান্না করবো, একটু ঘি গরম মশলা ব্যাস, আর কিছু লাগেও না, যদিও মোচাতে, নিরামিষ মোচাতে এটাই যথেষ্ট। একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আমার খেতে। আর এখানে দেখো ভালো করে আলুগুলোও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে মোচাটা দিয়ে দিলাম, সেদ্ধ করে রাখা মোচা। আমি নুন দিইনি, পরে নুন মিষ্টি অ্যাড করব বলে। আর নুনটা, কারণ আগে নুন দিয়ে দিলে পরে আর অ্যাডজাস্ট করাটা একটু মুশকিল হয়ে যায়, সেই কারণে এখানে আমি সেদ্ধ করার সময় নুনটা দিইনি। এখানে ভালো করে কষিয়ে নেব। এখানে চিনি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, চিনি নুন স্বাদ অনুযায়ী দিয়ে দেবো। তো আমার মতো এরকম করে কে কে মোচা খেতে পছন্দ করো অবশ্যই জানিও। কিন্তু মোচা কিন্তু আজকের দিনে সত্যি কর্মব্যস্ততার জীবনে রান্না করা একটু চাপই থাকে, কারণ মোচা কাটাটা খুবই চাপের। তো এখানে দেখো পটল অল্প কটা নিয়ে নিয়েছে, আর কাঁকরোল খুব অল্প ছিল মানে একটাই কাঁকরোল ছিল, সেই কারণে বাচ্চারা কাঁকরোল খেতে ভালোবাসে, সেই কারণে ওটাও একেবারে পটল আর কাঁকরোল ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিয়েছি পাশের এতে। আর এখানে এখন চলছে শুকনো করা, মোচাটাকে ভালো করে শুকনো করে নেব। কাঁকরোলগুলো দিয়ে দিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর সকালবেলা তো টিফিন করেই দিয়েছি ওদেরকে, স্কুলে এক্সামের পরে বেরিয়ে তারপরে ওরা বাড়ি আসার পথে টিফিনটা করে নেয়।
তো এখানে লাস্টে দেখো এখানে নারকোলের দুধ দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি মোচা অর্ধেক হয়ে এসছে। এটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে একদম ড্রাই করে নেব। আমার বেশ এটা মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, মিষ্টি হবে, ঝালটা একেবারেই কম হবে। ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। পটলগুলো এখানে হয়ে গেছে, কাঁকরোল ভাজা, পটল ভাজা চলছে। পটল এই দেখো একদম ড্রাই করে ঘি দিয়ে, ঘি গরম মশলা দিয়ে এবার নামানোর অবস্থায় চলে এসছে, হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো আমার ডিমের কষা, আজকে ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ভাত এখানে রেডি। আর এখানে দেখো টিফিন বক্সে আমি গুছিয়ে নিয়েছি আমার লাঞ্চ বক্স, ভাত, ডিম, 2 পিস পটল ভাজা আর এখানে মোচা। এখানে ঠাকুর পুজো দিয়ে এবারে অফিসের জন্য রেডি হয়ে বেরিয়ে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পরে আবার ভিডিও নিয়ে চলে আসবো। চলো ততক্ষণ টাটা বাই আজকের মতো।